শাকিব খান, উনিও কিন্তু যথেষ্ট পরিমাণ কাজ করে যাচ্ছেন। অবশ্যই দাঁড়াচ্ছে, মানে সবাই দাঁড়াচ্ছে। হারলান বেশ ভালোভাবেই মানে অলরেডি আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার উনি অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন এবং আমরা অলরেডি অনেক কিছু করেছিও। আমরা আসলে কিছু কিছু সময় আসলে হয় কি, মানে ধরেন আমরা যখন একটা কিছু করি, একটা কথা লিখি, অনেক কমেন্টস কিন্তু চলে আসে, আপনি কি করেছেন, মানে দেখানোটাই মনে হয় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, তো আমরা অনেক কিছু করেছি অলরেডি, আমরা আরো কিছু করব। আমরা কালকেও হয়তো আমি যাব, আমাদের চেয়ারম্যান স্যার এবং আমাদের ডিরেক্টর শাকিব খান, উনিও কিন্তু যথেষ্ট পরিমাণ কাজ করে যাচ্ছেন। শাকিব ভাইয়ের নির্দেশনা কি আছে? অনেক কিছু আছে, শাকিব ভাই তো অলরেডি অনেক কিছু করছেনও, মানে আছে না ওই যে যেটা বললাম যে মানুষকে দেখিয়ে অনেক কিছু করলেই যে সেটা হয়ে যাবে। শাকিব ভাই আম, একটা কাজে গিয়ে এবং উনি ওইখান থেকে অনেক কিছু দিক নির্দেশনা দিয়েছেন আমাকে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান আমাদের উনিও কিছু অলরেডি করে ফেলেছেন এবং আমরা একযোগে সেগুলো নিয়ে অলরেডি করেছি এবং কালকেও আমরা মাঠে নামবো সবকিছু নিয়ে এবং একই সাথে শিল্পী সমিতিরও যেটা আমি আছি সেটা নিয়েও আমরা খুব তোড়জোড় ভাবে আগাবো ইনশাল্লাহ। এবং আমাদের আরমান ভাইকে আপনারা সবাই চিনেন, উনি আমাদের সিনিয়র, উনিও বেশ অনেকগুলো ফাইটার সমিতির উনি কিন্তু একটা একটা বিশেষ ব্যাপার ওনার, উনিও কিন্তু ফাইটারদের পক্ষ থেকে আরমান ভাইও কিন্তু অনেক উদ্যোগ নিয়েছেন। যে যার জায়গা থেকে আমরা সবাই উদ্যোগ নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি এই দেশের পরিস্থিতিতে। পাশে দাঁড়ানোর ইতিহাস তৈরি করে এসেছে আগে থেকেই। আমরা মনে করি মানবিক সহায়তা এটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো দুর্যোগে আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি দুর্যোগে বড় বড় স্টাররা ফুটবল খেলা, বিভিন্ন খেলা বিপদ তো আগের মতোই রয়ে গেছে। এবার যে পাশাপাশি একদিকে স্টুডেন্টরা আহত, আন্দোলনে আহত হয়েছে, তাদেরও টেক কেয়ার করা প্রয়োজন। পাশাপাশি যারা দুর্যোগে বন্যা কবলিত বাড়িঘর ছাড়া হয়েছেন, না খেয়ে আছেন, শিশুদের চিকিৎসা দিতে পারছেন না, শিশুদের মুখে এক ফোঁটা দুধ দিতে পারছেন না, তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের উদ্যোগ। আমরা পার্সোনালি সবাই শুরু করে দিচ্ছি শুরুর থেকেই। শুধু আমরা অফিসিয়াল আজকে চলচ্চিত্র শিল্পী সমিতির থেকেই আমাদের এই আয়োজনটা একটু লেট হলেও পার্সোনাল আমাদের সবকিছু আগে থেকে হয়েছে। আপনারা খেয়াল করেছেন আমাদের সাধারণ সম্পাদক দীপজল ভাই ট্রাক করে মানুষের কাছে, এই অসহায় মানুষের কাছে, এরকম আমাদের সাধ্য অনুসারে আমরা সবাই এটা করে যাচ্ছি। যেহেতু এটা সমষ্টিগত ব্যাপার, আমার চলচ্চিত্র সমস্ত শিল্পীদের ব্যাপার, এটা 600+ শিল্পীদের বিষয়। এই জন্য একমত হতে আমাদের একটু সময় লেগেছে, মানে আমাদের একত্র হতে। আমরা এই যে শুরু করলাম আজকে, আমরা পাশাপাশি যে যা পারছি তাই দিয়ে যাব এবং কেনাকাটি কোনটা মানবিক মানুষগুলোর এখন এই মুহূর্তে কোনটা প্রয়োজন, তার মোমবাতি না মেজবাতি না স্যালাইন না পানি বিশুদ্ধ ট্যাবলেট, সেদিকে খেয়াল রেখে আমরা কেনা শুরু করব এবং আমরা পাঠিয়ে দেবো, আমরা নিজেরাও যাব। আসলে কোন শিল্পীরই কোনো রাজনৈতিক দলে যাওয়া উচিত না বলে আমি মনে করি, আমি কালকেও বলেছি। আর শিল্পী সব, মানে শিল্পীর কোনো সীমানা নেই, কোনো পতাকা নেই, সারা পৃথিবীতে সে শিল্পী। এখানে খণ্ডিত হওয়া একদম উচিত না। আর আমি মনে করি যদি কেউ ব্যক্তিগতভাবে কোনো শিল্পী কোনো রাজনীতির সাথে জড়িয়ে যায়, সেটা আমাদের এফডিসির গেটে রেখে আসা উচিত। এখানে যখন আসবে সে সবার একদম নিউট্রাল। এটা একটা অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। যদি কেউ বিক্ষিপ্তভাবে যে দায়ে আটকে যায়, সেখানে থেকে আসলে আমরা রেস্কিউ করতে পারবো না। আমরা চাবো, তবে এই কথা সত্য যে একটা শিল্পী যখন ফর্মে থাকে তাকে বিভিন্ন সংগঠন ডাকে। এখন ধরেন বর্তমান যারা ক্ষমতায় আছে তারা আমাদের দাওয়াত করেছে, চায়ের দাওয়াত, সেখানে না যাওয়ার সাধ্য আমাদের আছে, এই দুঃসাহস আমাদের আছে, আমাদের যেতে হবে। এটাই যখন এই গভর্নমেন্ট চলে যাবে, অন্য গভর্নমেন্ট আসলে ছবি চাপিয়ে দিবে যে এরা ওই দল করতো, সেটা ঠিক না। তাহলে আমাদের খতিয়ে দেখতে হবে যে যারা তালিকাভুক্ত কোনো রাজনীতির সংগঠনের সাথে তাদের নাম রয়েছে কিনা, আগের গভর্নমেন্টের কোনো দলে তারা ছিল কিনা, উপকমিটিতে ছিল কিনা। যদি এরকম থাকে তাহলে তারা লাইবিলিটিস করবে। আর যারা শিল্পীর কোনো সীমানা নেই, শিল্পীর কোনো দল নেই, আমি মনে করি। সবাইকে ধন্যবাদ, সবাই পাশেই থাকবেন আমাদের। থ্যাংক ইউ।